22 জানুয়ারি থেকে দলীয় প্রতিশ্রুতি ও পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলটির এই শীর্ষ নেতার কাছে নেতাকর্মী থেকে সাধারণ মানুষ প্রত্যাশার পারদ বরাবরই ঊর্ধ্বমুখী। ব্যতিক্রম নন দীর্ঘ উন্নয়ন বঞ্চনার শিকার উত্তরাঞ্চলের মানুষও। নেতার কাছে এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তার ন্যায্য হিস্যা, উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে একটি কার্যকর রোডম্যাপ। মোহাম্মদ হোসেনের প্রতিবেদন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। 17 বছরের আক্ষেপ ঘুচিয়ে দেশে ফেরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক আই হ্যাভ এ প্ল্যান বক্তব্য ঘিরে প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ মেলাতে ব্যস্ত রাজনীতিবিদ থেকে দেশের সাধারণ মানুষ। এ প্রেক্ষাপটে দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা আর প্রতিশ্রুতিহীনতার উত্তর খুঁজছে দেশের উত্তরাঞ্চলের মানুষ। আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। উত্তরাঞ্চল মানে এই কৃষি, আর এই কৃষির জন্য দরকার পানি। তিস্তার পানির ন্যায্য হিস্যা এই জনপদের মানুষের বহু বছরের প্রাণের দাবি। কখনো প্রতিশ্রুতি, কখনো আশ্বাস মিললেও এখনো অনিশ্চয়তার ঘেরাটোপে এই ইস্যু। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা দেশের শত্রু, গণশত্রু, তিস্তা পারের শত্রু তারা। ভারত থেকে তিস্তার পানির ন্যায্য হিস্যা আর নদী ব্যবস্থাপনা নিয়ে চলছে আন্দোলন, আর এর কেন্দ্রে দলটির উত্তরাঞ্চলের নেতা আসাদুল হাবিব দুলু। এ দাবি তো আমাদের অব্যাহত রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল যে 1 জানুয়ারি কাজ শুরু করবে, কিন্তু কাজের তো কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। আমরা আন্দোলনে আছি। আশা করি জনগণ ম্যান্ডেট দিলে বিএনপি অবশ্যই তারেক রহমানের নেতৃত্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবেন। একসময়কার লাঙ্গলের শক্ত ঘাঁটিতে এবার নজর আছে ধানের শীষের। তাই তিস্তা অববাহিকার জেলাগুলোতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি। একজন নীতি নির্ধারক জানালেন, ইশতেহারে তার দেখা মিলবে। আর জনপ্রত্যাশার কথা এই প্রচারণার শুরু হওয়ার আগে আমরা সেভাবে ব্যক্ত করব না। আমরা শুধু নির্বাচনী ইশতেহার ঘোষণার সময়ে সেগুলো প্রকাশ করব। উত্তরাঞ্চলের মানুষের কি প্রত্যাশা, দক্ষিণাঞ্চলের মানুষের কি প্রত্যাশা, সমগ্র দেশবাসীর কি প্রত্যাশা, যেটা তিনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, সেই পরিকল্পনাটা কি। আমরা ইতিমধ্যে অনেক কিছু ফোকাস করেছি, বর্ণনা করেছি। সেগুলো ডিটেইল থাকবে আমাদের নির্বাচনী ইশতেহারে। বিশেষ করে তিস্তার কথা তো থাকবেই, এতে কোনো সন্দেহ নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কার্যকর রূপরেখা দিতে পারলে তার সরাসরি প্রভাব পড়বে ভোটের মাঠে। তিস্তাও যে একটা বাস্তবায়নযোগ্য একটা কর্মসূচি হতে পারে, সেই জায়গাটা প্রমাণ করার দায়িত্ব বিএনপির মধ্যে আছে। আমাদের একটা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা দরকার, তারও একটা পরিষ্কার পথরেখা কিন্তু আমার ইশতেহারের মধ্যে থাকতে হবে। তা না হলে মানুষের পক্ষে আস্থা তৈরি করা মুশকিল। দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার শিকার রংপুর বিভাগে সংসদীয় আসন রয়েছে 33টি। সব ছাপিয়ে তিস্তার ন্যায্য হিস্যা কিংবা উত্তরের উন্নয়ন বঞ্চনা আগামী নির্বাচনী অঙ্গীকারে কতটা গুরুত্ব পায়, সেটি এখন বড় প্রশ্ন। মোহাম্মদ হুসাইন, 71, ঢাকা।